কেম্পারমা একাডেমি একটা নতুন শর্ট ভিডিওতে সবাই ওয়েলকাম করছে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রাগ রিপারপাসিং, বা যেটাকে ড্রাগ রিপোজিশনিং ও বলা হয়ে থাকে। তার মানে কোনো একটা ওল্ড মলিকুল যেটা আগে অন্য কোনো ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হতো, সেটাকে যদি আমি নতুন কোনো ডিজিজের ক্ষেত্রে ইউজ করি, সেটাকে বলা হবে ড্রাগ রিপারপাসিং। তার মানে কোনো একটা ওল্ড ড্রাগ যেটা যদি কোনো কারণে কোনো নতুন টার্গেটকে অ্যাক্টিভেট করে সেম স্ট্রাকচার নিয়ে, তাহলে সেটাকে আমি নিউ ডিজিজ ট্রিটমেন্টে ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে আমি এখানে নিয়েছি সিলেনাফিল। সিলেনাফিল আগে ইউজ করা হতো বিভিন্ন হার্ট ডিজিজকে ঠিক করার জন্য, যেমন পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনকে ঠিক করার জন্য বা অ্যাঞ্জিনা পেক্টোরিস। আফটার ড্রাগ রিপারপাসিং এটাকে ইউজ করা হয় ইরেকটাইল ডিসফাংশনকে ঠিক করার জন্য। সেটা কিভাবে করে, যদি আমি সিলেনাফিলের স্ট্রাকচারকে দেখি, তাহলে এখানে একটা রিং থাকে পাইরাজোলো পিরিমিডিনন। এটা কি করে, সিজিএমপি স্ট্রাকচারকে মিমিক করে। আর সালফোনামাইড যে সাইড চেনটা থাকে, সে পিডিএ5 এনজাইম সিলেক্টিভ। তো সিলেনাফিল কি করবে, এই পিডিএ5 এনজাইম যেটা পিনাইল স্মুথ মাসেলে থাকে সেটাকে ইনহিবিট করবে। যদি এই পিডিএ5 এনজাইম ইনহিবিট না হতো, তাহলে কি করতো, সিজিএমপি কে ব্রেক ডাউন করে দিত। এই পিডিএ5 এনজাইম ইনহিবিট হলে সিজিএমপিটা মেনটেন ঠিকঠাক হবে। এই সিজিএমপি কি করবে, স্মুথ মাসেলকে রিল্যাক্স করবে এবং ইরেকটাইল ডিসফাংশনকে ঠিক করবে। এই হলো ওভারঅল মেকানিজম। এটা কি হচ্ছে ড্রাগ রিপারপাসিং বলা হয়ে থাকে।